বহুদিন পরে একটা খেলা দেখলাম মনে হলো সত্যি। ঠিক আছে, ঠিক আছে। এরকম কেউ আছো? এনিওয়ান খেলা দেখোনি আস্তে কিন্তু, রাইট? সুদীপাও ওয়েলকাম। ঠিক আছে, কঠিন বলো। ঠিক আছে, শুরু করা যাক। ডিসকাশন হবে, অবশ্যই হবে, উদযাপন হবে না, সে তো ঠিক কথাই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন। আমি ভাবছিলাম আজকে 5:30টার ক্লাসটা আমি আজকে অফ করে দিতাম। ধরো সুপার ওভার যদি হতো না, আজকে ক্লাস করাতাম না। ঠিক আছে, ভাবছিলাম তো ওটা হবে। কেউই আসতো না, ক্লাস করালেও কেউ আসতো না। আসতো? তোমরাই বলো, আসতে? না, এটাই ফ্যাক্ট, ওটার কথাই বলছি। ওয়েলকাম ওয়েলকাম, জয়েন করো, সব ফাটাফাট জয়েন করো, সব কমেন্ট করতে থাকবে। হ্যাঁ, ওইটাই খেলা। খেলা কেমিক্যাল নেম অফ কমন সল্ট, 15 সেকেন্ড টাইম। চলো বানাও, সোজা থেকে স্টার্ট করি। কমন সল্ট সাধারণ লবণের কেমিক্যাল নেম কি? কমেন্ট করতে থাকো, ঠিক আছে, পোল করতে থাকো, পোল সেশন, পোল করতে থাকো, কমেন্ট করতে থাকো, পোল করতে থাকো। এইটার পরে সেই 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপের পাকিস্তানের সাথে খেলাটা খেয়াল পড়ে গেল গো। ভাবছিলাম, খেয়াল আছে যেখানে উইকেট টিপ হয়েছিল লাস্টে গ্রুপ ম্যাচটা, ওটার কথা খেয়াল পড়ে যাচ্ছিল যে সে তো একই। ঠিক আছে, দেখো কেমিক্যাল নেম অফ কমন সল্ট, কমন সল্টের কেমিক্যাল নেম কি? কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সবাই জানি। ফর্মুলা বলো, সোডিয়াম ক্লোরাইড বলো, ফর্মুলা বলো। NaCl, ভেরি গুড, NaCl, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, NaCl সলিউশনকে একটা নাম বলে, এই নামটা কি? এটা রেলের পরীক্ষায় এসছে এবার, রেলের পেপার। NaCl সলিউশনের নাম আছে একটা, সলিউশনের নাম বলো। স্যালাইন তো জানি, ব্রাইন সলিউশন, ভেরি গুড। NaCl সলিউশনকে নর্মালি বলা হয় হচ্ছে ব্রাইন সলিউশন, খেয়াল রাখবে এটা। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড মানে, ঠিক আছে, ব্রাইন সলিউশন। এটা কমে গিয়ে হসপিটালাইজড হতে হয়েছিল, তাই তো? সোডিয়াম পটাশিয়াম ঠিকঠাক রাখতে হবে, তাই তো? ব্লাডে যদি Na+K+ এর গাঢ়ত্ব কমে যায় তাহলে কি হবে? ভুলভাল বকতে আরম্ভ করবে। ঠিক আছে, হসপিটালে থাকবে, উডবানে থাকবে। যদি Na+K+ কমে যায়, তখন এই পার্টিকে ওই পার্টির নামে বলবে। ওকে, তো সোডিয়াম পটাশিয়াম বডিতে ঠিক রাখতে হবে, রাইট? বেশ, ওকে, তাহলে কি NaCl সলিউশনকে আমরা ব্রাইন সলিউশন বলি। আচ্ছা, রেলের পেপারে একটা কোয়েশ্চেন পরীক্ষাতে এসেছে, দারুণ ফাটাফাটি কোয়েশ্চেন। দেখো, নর্মাল পাবলিক সার্ভিস কমিশন আমাদের কি ফলো আপ করবে, মানে কি কোয়েশ্চেন সেট করবে? পিএসসি কোয়েশ্চেন সেট করবে NaOH এর কমার্শিয়াল নেম কি? পিএসসি কোয়েশ্চেন সেট করবে NaOH এর কমার্শিয়াল নেম কি? বলো কি উত্তর এটা? হ্যাঁ, NaOH এর কমার্শিয়াল নেম কি, মানে বাণিজ্যিক নাম কি? NaOH কে আমরা কি নামে জানি? কি সোডা বলে NaOH কে? সেটা জানতে চাইছি, এক্স্যাক্টলি, কস্টিক সোডা। এটা বলো, NaOH কে বলা হয় কস্টিক সোডা, এইটা আমরা জানি সবাই। রেলের পেপারে দিয়েছে NaOH কে কস্টিক সোডা বলে কেন? শোনো, পিএসসির কোয়েশ্চেন্স আর স্টেট মানে সেন্ট্রালের কোয়েশ্চেন, রেলের কোয়েশ্চেন, এসএসসির কোয়েশ্চেনের মধ্যে পার্থক্য এটা। পিএসসি তে তোমাকে দেবে NaOH কে কি নাম বলে, ব্যাস। আর এর থেকেও অ্যাডভান্স করতে হবে একটুখানি আগে গেলে। কস্টিক সোডা কেন বলে? এনিওয়ান ইন দ্য ক্লাস যে বলতে পারবে? এক্স্যাক্টলি, ভেরি গুড। কস্টিক কথাটা হচ্ছে একটা ওয়ার্ড, এই কস্টিক কথাটার মিনিং যেটা, ঠিক লিখে রাখো খাতাতে। কস্টিক কথাটার মিনিং হচ্ছে করোশন। করোশন মানে কি? করোশন মানে হচ্ছে ক্ষয়। তো কখনো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এইগুলো যদি আমাদের বডিতে স্কিনের কন্ট্যাক্টে আসে, তাহলে ওরা কি করে? স্কিনকে ড্যামেজ করে দেয়। কি বললাম? স্কিনের কন্ট্যাক্টে যদি আসে তারা স্কিনকে ড্যামেজ করে দেয়, এই জন্য তাকে বলা হয় কস্টিক সোডা। KOH এর নাম কি তাহলে? আমরা যদি এটাকে কস্টিক সোডা বলি, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে কস্টিক পটাশ, তাই তো? এটাকে আমরা বলি কস্টিক পটাশ। ক্লিয়ার? কস্টিক পটাশ গেল। ওয়েলকাম শিবা। ঠিক, মাথায় রাখবে তাহলে কস্টিক কথাটার মানে কি, খেয়াল থাকবে কি? বলো ইয়েস অর নো। কস্টিক কথাটার মানে খেয়াল থাকবে? বেশ। পটাশ এবং সোডা এইগুলো ইম্পর্টেন্ট নয়, কস্টিক মানে করোশন সাম কাইন্ড অফ, রাইট? নেক্সট কোয়েশ্চেন বানাও। ডিনেচার্ড স্পিরিট, ঠিক আছে, যেই স্পিরিট বেসিক্যালি বিষ, সেই ডিনেচার্ড স্পিরিট ইজ এথানল ইজ মিক্সড উইথ অ্যালকোহলের সাথে কি মিশিয়ে ডিনেচার্ড স্পিরিট তৈরি করা হয়?
ঠিক আছে, কেমিস্ট্রির অ্যাপ্লাইড কেমিস্ট্রির খুব ভালো কোয়েশ্চেন এগুলো। ওকে চলো স্টার্ট, বানাও। পেট্রোল, কেরোসিন, ওয়াটার, পিরিডিন, সবাই করো, প্রত্যেকে এভরিওয়ান। আজকে 5:30টাতে এত কম কেন? অনেক অ্যাটেন্ডেন্স থাকবে। ডিনেচার স্পিরিট, এথানল মিক্সড উইথ দ্য পাইরিডিন। ওকে, এথানলকে আমরা কি বলি নরমালি? এথানলকে আমরা নরমালি বলে থাকি, এই তো সুদীপ্ত, চন্দনা, মৌমিতা, ওয়েলকাম। হারলে ক্লাস করবো না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এথানলকে নরমালি কি বলে থাকি? এথানলকে বলে থাকি C2H5OH, ঠিক আছে, এথানলকে বলে থাকি C2H5OH। তো এথানলের সাথে পাইরিডিনকে যখন আমরা মিক্স করব, ঠিক, পিরিডিনের ফর্মুলা কি? পিরিডিনের ফর্মুলা হচ্ছে এরকম, ঠিক আছে, এইরকম একটা ফর্মুলা তার আছে, এটা হবে না। তো এইটা যখনই আমরা মিক্স করব না, তখন স্পিরিটের যে কার্যকারিতা আছে, ওকে, স্পিরিটের যে কার্যকারিতা, সেই কার্যকারিতা টোটাল নষ্ট হয়ে যাবে। তো স্পিরিটের কার্যকারিতা নষ্ট হয়ে গেলে তখন তৈরি হয় হচ্ছে ডিনেচার স্পিরিট। আচ্ছা, ডিনেচার স্পিরিট কোন কাজে লাগে আমাদের বলো তো? এই স্পিরিটকে আমরা কি বলি? বার্নিশের কাজে, একদম। এই স্পিরিটকে বলা হয় উড স্পিরিট, ঠিক আছে, কাঠ পালিশের কাজে। ঠিক, কাঠ পালিশের কাজে যে স্পিরিটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের উড স্পিরিট। ওকে, সেটাকে আমরা ডিনেচার স্পিরিট বলি। বা আরেকটা জিনিস তার সাথে মিক্স আপ করা থাকে, বলো পাইরিডিন ছাড়া কি মিক্স আপ করা থাকে দেখি। যারা যারা পড়েছো, যাদের যাদের এগুলো কমপ্লিট করিয়ে দিয়েছি, তারা তারা বলো, প্রত্যেকে বলো। হ্যাঁ, ক্যাউকাসিন ঠিক আছে, কিন্তু মেইন যে জিনিসটা জানতে চাইছি, আরে মাথা থেকে সব উড়ে গেল নাকি? CH3OH মিথাইলেটেড স্পিরিট বলে না? যা, এগুলো এগুলো খেয়াল পড়ছে না নাকি? মিথাইলেটেড স্পিরিট, মিথাইলেটেড স্পিরিটকে অল্টারনেটিভ ভাষায় বলে ডিনেচার স্পিরিট। ওকে, এগুলো এগুলো খেয়াল পড়ছে না নাকি? মিথাইলেটেড স্পিরিট, মিথাইলেটেড স্পিরিটকে অল্টারনেটিভ ভাষায় বলে ডিনেচার স্পিরিট। ওকে, এই স্পিরিট খেলে আর কিচ্ছু বলতে হবে না, শেষ, খতম। ওকে, তার মানে এথানলের সাথে কি মিক্স করবো? এথানলের সাথে মিথানল। তুমি জানো রেলের পরীক্ষায় 3টে সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রি সব থেকে বেশি আসে? চন্দ্রিকা, ওয়েলকাম। এটা কি জানো? যারা রেলের পেপার টার্গেট করছো, WBCS মেইনস যারা টার্গেট করছো, জানো WBCS মেইনস পরীক্ষাতে কেমিস্ট্রিটা বেশি আসে? এটা কি আইডিয়া আছে? আগের বছরের মেইনসের পেপারটা ঘাটবে। আগের বছরের মেইনসের পেপারে 68টা কোয়েশ্চেন এসছে কেমিস্ট্রি থেকে, 5টা কোয়েশ্চেন এসছে মাত্র ফিজিক্স থেকে, এবং 68টার মধ্যে প্রায় 20 থেকে 22টা কোয়েশ্চেন আসে অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে। এগুলো সব অ্যাপ্লাইড কেমিস্ট্রির পার্ট, মানে দৈনন্দিন জীবনে রসায়ন, আমরা যে সমস্ত কেমিক্যালস ব্যবহার করি তাদের ইন্টারনাল ফিচার্স জানতে হবে, তাহলে হবে না। রেলেও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে কেমিস্ট্রিটা বেশি আসে, ফিজিক্সটা একটু কম আসে, ঠিক আছে। এবারে তাহলে ফিজিক্স বেশি দেবে না? লাস্ট 5 বছরের WBCS মেইনসের ইতিহাসে ফিজিক্স কোনোবার বেশি আসেনি। লাস্ট 5 বছরের হিস্ট্রি বা পেপার যদি তুমি দেখো, তুমি যদি কোয়েশ্চেন ধরে ধরে আলাদা করো, ঠিক আছে, একটা দাদা 23 র্যাঙ্ক করেছে, বা খুব ভালো। ওকে, তো ফিজিক্সের একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বেশি আসতে পারে, সেটা আলাদা কথা। 2009-এ জিপিএম থেকে প্রায় 10 থেকে 12টা প্রশ্ন এসছে, মানে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, 8টা যে সাব টপিক আছে ওখানে পড়তে হয়, ওটাও অ্যাপ্লাইড পার্ট। বাট কেমিস্ট্রি কিন্তু ভরে ভরে দেবে, মাইন্ড ইট। তাই অ্যাপ্লাইডের পার্টটাকে ভালো করে তৈরি করতে হবে, এইগুলোকে না পড়লে কিন্তু পরীক্ষায় পাস করা যাবে না। আলটিমেটলি এক্সাম হলে গিয়ে ভাবতে হবে যে কেন পড়লাম না। চলো নেক্সট, পরেরটা কি বলছে? দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার গ্যাস ইন অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে সব থেকে ইনার গ্যাস কোনটা? ওকে, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইনার গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে সব থেকে অ্যাবান্ডেন্ট, সব থেকে প্রাচুর্য বেশি কোন ইনার গ্যাসের? করো, উর্মি, স্বাগতা, ওয়েলকাম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, করো, বানাও, ঠিকঠাক করে করো, ভুল করবে না, ভুল করবে না, ভুল করবে না। কত পার্সেন্ট কারেক্ট অ্যান্সার? 62%। আর্গন, আর্গন, আর্গন। আচ্ছা, কোনটা সব থেকে কম থাকে? এটা তো অ্যাবান্ডেন্ট, রেয়ার অ্যাবান্ডেন্ট বললে কি হবে মোস্টের জায়গাতে? স্যার দাদাটা জেনারেল বলেই ওর ফ্রেন্ডটা 3 মাস ডবল সুইচ ছাড়লো। আচ্ছা ঠিক আছে, সে তো হতেই পারে, প্রপার টিচার দিয়ে কোয়েশ্চেন সেট করায় তাহলে আধা ছেলে পুলে শেষ হয়ে যাবে, সে তো হবেই, কোনো টিম দিয়ে কোয়েশ্চেন সেট করালে তো হবেই। রেয়ার অ্যাবান্ডেন্ট ইনার গ্যাস, সেটা হচ্ছে আমাদের হিলিয়াম হবে, রেডন কিন্তু না। এই যে ভুলটা করে আসলে, শোনো, অ্যাটমসফিয়ারে রেডন থাকে, দেখো অ্যাটমসফিয়ারে রেডন থাকে, আমাকে বলো তোমরা কোথায় তোমাদের ভুলটা হয়। দেখো অ্যাটমসফিয়ার কথাটা তুমি দেখছো না? কোয়েশ্চেন যদি আসে কোন ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ারে থাকে না, কোন ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ারে থাকে না, আনসার হচ্ছে রেডন। তাহলে কি করে তোমরা অ্যাটমসফিয়ারে রেডন আনসার দিলে? মোস্ট অ্যাবান্ডেন্ট হবে আর্গন, রেয়ার অ্যাবান্ডেন্ট হবে হিলিয়াম। বলবে না যে আমি বলিনি, এটা তোমাদের ফল্ট যে তোমরা পারছো না। এগুলো খুব কমন কোয়েশ্চেন, খুব বেসিক লেভেলের প্রশ্ন।
ঠিক আছে, রেডন ঠিক আছে অপশনে নেই। ওকে, রেডিও অ্যাক্টিভ নোবেল গ্যাস বললে রেডন, তোমাকে বললো যে কোন নোবেল গ্যাস গামা রেকে এমিট করতে পারে, তার মানে একই প্রশ্ন ঘুরিয়ে দিল, একটা নোবেল গ্যাসের নাম বলো যেই নোবেল গ্যাসটা গামা রেকে এমিট করতে পারে, তাহলে কোনটা হবে? সেটাও কিন্তু আনসার হচ্ছে রেডন। রেডন একমাত্র গামা রেকে এমিট করে, আদার্স কেউ গামা রে এমিট করতে পারে না। ওকে, তো ভালো করে বুঝে শুনে আনসার করো। 3 নম্বর কমপ্লিট। 4 নম্বর কোয়েশ্চেন, হুইচ মেটাল ইজ এক্সট্রাক্টেড ফ্রম সি ওয়াটার। অপশনে কিন্তু খেলা, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো জটিলতা কিছু নেই, কিন্তু এক্সপেক্টেড অপশন অনেক সময় থাকে না। রিভু ওয়েলকাম। বলছে সমুদ্রের জল থেকে কোন মেটালকে এক্সট্রাক্ট করা যায়? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম। ওকে, করো দেখি প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, কি আনসার? কালকে ফাটাবো। আচ্ছা, প্রথম অপশন, এখানে অপশন কি হওয়া উচিত ছিল আমায় বলো তো একটু, এখানে অপশন কি হওয়া উচিত ছিল বলো? হ্যাঁ, এখানে অপশন কি হওয়া উচিত ছিল? সোডিয়াম অপশনে হওয়া উচিত ছিল। ক্লিয়ার? এখানে অপশন হওয়া উচিত ছিল সোডিয়াম, বাট সোডিয়াম অপশনে নেই। সোডিয়ামের থেকে বেশি পার্সেন্টেজ কে আছে? সোডিয়ামের থেকে বেশি পার্সেন্টেজ আছে ম্যাগনেসিয়াম, Mg2+ আয়ন। সো ম্যাগনেসিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সোডিয়াম কখন অপশনে থাকলে ম্যাগনেসিয়াম বলবো। আচ্ছা, নন মেটাল হিসেবে কে প্রেজেন্ট থাকে? তাহলে নন মেটাল হিসেবে কাকে এক্সট্রাক্ট করা যেতে পারে? অনলি নন মেটাল। আমায় বলো তো, নন মেটাল হিসেবে আয়রন নয়, নন মেটাল হিসেবে আনসার করা যেতে পারে ক্লোরিন। ক্লিয়ার? নন মেটাল হিসেবে করা যাবে ক্লোরিনকে, মাইন্ডেড, ক্লোরিনকে। ঠিক আছে, এবং এই প্রসেসটা যেটা আছে যে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনকে আলাদা করা, ম্যাগনেসিয়াম ক্লোরিনকে আলাদা করা, সেই প্রসেসের নাম কি? সেই প্রসেসের নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, সিম্পল ইলেকট্রোলাইসিস। ভেরি গুড, এইটার কথাই আমি বলতে চাইছি। ঠিক আছে, সিম্পল ইলেকট্রোলাইসিস, এটা মাথায় রাখো। ওকে, নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন, পার্সেন্টেজ অফ লেড ইন লেড পেন্সিল। লেড পেন্সিলে লেডের পার্সেন্টেজ কত? ভুল করো না, একদম পাতি কোয়েশ্চেন, কিচ্ছু নেই প্রশ্নের মধ্যে। করো। ওকে, বলো কি অ্যান্সার হবে? 76% দাগিয়েছো। কার কার মনে হয় যে লেড পেন্সিলের মধ্যে লেড থাকে বলো? লেড পেন্সিলের মধ্যে লেড কেন বলা হয়? গ্রাফাইটের যে কালারটা, সেই কালারটা লেডের মতো। আচ্ছা, গ্রাফাইটের যে কালারটা হয় সেই কালারটা লেডের মতো, রাইট? গ্রাফাইট, গ্রাফাইটের কালারটা কার মতো? গ্রাফাইটের কালারটা লেডের মতো, লেড, লেডের মতো। ওই জন্য এটাকে আমরা 0% বলবো, গ্রাফাইটকে লেড ভাবে। একদম ঠিক আছে। নেক্সট, পরের কোয়েশ্চেন। আচ্ছা দেখো, কিছু রিপিটেড কোয়েশ্চেন করাচ্ছি, প্র্যাকটিস। আগের সেট, প্রিভিয়াস সেট। হ্যাঁ, বলছে ওয়াটার ইজ নট এফেক্টিভ ইজ এক্সটিংগুইশিং অফ ফায়ার বা এক্সটিংগুইশ এ ফায়ার কজড বাই দ্য পেট্রোল বিকজ। আচ্ছা, কি বলছে? পেট্রোল থেকে কোথাও আগুন লাগলে জল দিয়ে নেভানো কেন যাবে না? চেন অপশন দেখো তো। ঠিক আছে, চেন অপশন করো, দেখাও, স্টার্ট। কি উত্তর হবে দেখি? বড়টা আনসার হবে, এইটা 89%। বাহ, ঠিক, অপশন নিয়ে খেলিনি, প্রশ্ন আবার তৈরি করব পরে, কোয়েশ্চেন আপডেশনের কাজ চলছে, নতুন নতুন প্রশ্ন আসবে। ঠিক আছে, তো পেট্রোল আর ওয়াটার এর মধ্যে কার ডেন্সিটি কম, কার ঘনত্ব কম বলো? ঠিক, পেট্রোল আর ওয়াটারের মধ্যে কার ডেন্সিটি কম? হ্যাঁ, পেট্রোল আর ওয়াটারের মধ্যে কার ডেন্সিটি কম? পেট্রোলের ডেন্সিটি কম, তাই তো? পেট্রোল আর ওয়াটারের মধ্যে পেট্রোলের ডেন্সিটি কম, এটা আমরা সবাই জানি। পেট্রোল যেটা আছে এর ডেন্সিটি কম, এর ডেন্সিটি কম। খুব ভালো কথা। তো পেট্রোলের ডেন্সিটি কম হলে লেয়ারের মধ্যে কোনটা টপে থাকবে, পেট্রোল না ওয়াটার? একটা লেয়ার যদি তৈরি হয়, টপে কে থাকবে? টপে থাকবে হচ্ছে বেসিক্যালি পেট্রোল, তাই তো? টপে থাকবে পেট্রোল। আচ্ছা, জল তো পেট্রোলের সাথে মেশে না, তাহলে আমরা একের পর এক বালতি করে যদি জল ঢালি, মানে জলকে পোর করতে আরম্ভ করি, তাহলে কি করবে? পেট্রোলের ডেন্সিটি কম, মানে তারা বাম্প করতে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? পেট্রোল কি করবে? বাম্প করবে। পেট্রোল বাম্প করলে ওয়াটার এন্ড পেট্রোল ইমমিসিবল উইথ ইচ আদার এন্ড পেট্রোল হুইচ ফর্মস দ্য আপার লেয়ার কন্টিনিউস টু বাম্প। যে আপার লেয়ারে আছে সে কন্টিনিউস বাম্প করতে আরম্ভ করবে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত ভাবে যদি আগুন লেগে যায়, তাহলে আমরা কোন টাইপের এক্সটিংগুইশার ব্যবহার করব? তাহলে ওয়ে আউট কি? ওয়ে আউট কি বলো? ওয়ে আউট, ওয়ে আউট হচ্ছে ফোম। ঠিক আছে, একদম, ওয়ে আউট হচ্ছে ফোম, ওয়ে আউট হচ্ছে ফোম। ঠিক আছে, ফোম টাইপের এক্সটিংগুইশার আমাদের ব্যবহার করতে হবে। আমরা ডিরেক্ট ওয়াটারকে কখনো ইউজ করতে পারবো না। গেল, ওয়াটারকে ইউজ করা যাবে না, মেন কথা। চলো, ডাউটটা দেখবেন লাস্টে, ডাউটে দিয়েছি কি ডাউট বল? ম্যাগনেসিয়াম আর সোডিয়াম দুটো অপশন থাকলে তখন আনসার ম্যাগনেসিয়াম হবে।
বোথ যদি থাকে মানে ম্যাগনেসিয়াম এন্ড সোডিয়াম বোথ, তো তাহলে বোথই আনসার করব, বোথ আনসার করব। সোডিয়াম ম্যাগনেসিয়াম আলাদা যদি অপশনে থাকে সোডিয়াম অ্যান্সার, সোডিয়াম না থাকলে ম্যাগনেসিয়াম অ্যান্সার, যেটা এখানে ছিল। সোডিয়াম ম্যাগনেসিয়াম দুটো থাকলে বোথ আনসার হবে। ঠিক আছে, বেশ, কারণ দুটোই এক্সট্রাক্ট করা যায়, বা কি অপশনে আছে তার উপর ডিপেন্ড করে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডও থাকে, সোডিয়াম ক্লোরাইডও থাকে। 7, হিলিয়াম গ্যাস ইউজড ইন দ্য গ্যাস বেলুন ইনস্টেড অফ দ্য হাইড্রোজেন গ্যাস বিকজ। ঠিক আছে, ওয়েলকাম সুচিস্মিতা। দেখো বলছে হিলিয়াম গ্যাস ইজ ইউজড, হিলিয়াম গ্যাসকে ইউজ করা হয় গ্যাস বেলুনের মধ্যে ইনস্টেড অফ দ্য হাইড্রোজেন গ্যাস, মানে হাইড্রোজেন গ্যাসের পরিবর্তে। কেন? লাইটার দ্যান হাইড্রোজেন, তাই জন্য, মোর অ্যাবান্ডেন্ট দ্যান হাইড্রোজেন, নন কম্বাস্টেবল, নাকি মোর স্টেবল, কি কারণের জন্য আমরা হিলিয়াম গ্যাসকে ব্যবহার করে থাকি হাইড্রোজেনের পরিবর্তে? ঠিক আছে, গ্যাস বেলুনের রেসপেক্টে ভাববে। হ্যাঁ, অনেক রকম আনসার হতে পারে, যেটা আগের দিনও বলেছিলাম। সুচিস্মিতা ওয়েলকাম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। অনেক ঝামেলার কাজ গো। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট ভাবতাম যে অনেক কিছু মানে করা যাবে, মানে ঠিক ঠিক আছে জানি তো লিখে দেবো। ঠিক, তোমরা সবাই জানো যারা কম বেশি ক্লাস করো যে কন্টেন্টের ব্যাপারে আমি কখনো কম্প্রোমাইজ করি না, কোয়েশ্চেনের ব্যাপারে আমি কখনো কম্প্রোমাইজ করি না। ঠিক আছে, তো সেই লেভেলের কন্টেন্ট বা সেই লেভেলের মেটেরিয়াল পেতে গেলে একটু সময় লাগবে। যা হোক তা হোক করে এই বই থেকে ওই বই থেকে টুকে দিয়ে ওই জিনিস বার করে কোনো লাভ নেই। ঠিক আছে, যেটা আসবে সেটা বেস্ট। ওই যে বললাম ক্লাস, যেটা আসবে তার ক্লাস থাকবে। একজন বইটা খুলে ভাববে যে না একটা কিছু দেখছি, ওই জন্য টেক্স টাইম। ঠিক আছে, তাড়াহুড়োর জিনিস নয়, এটা অনেকটা সময়ের ব্যাপার। একবার একটা এডিশন বেরিয়ে গেলে তারপর সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, তারপর ইমপ্রুভমেন্টের কাজ হবে, জাস্ট আপডেশনের। মেন ফরম্যাটটা তৈরি করাই কাজ, চাপের বিষয়, এটা টাইম টেকিং প্রসেস অনেক। শ্রেয়া ওয়েলকাম। দেখো নন কম্বাস্টিবল, ঠিক, সব থেকে বড় মানে মোটো যেটা থাকবে, মানে মেন থিম যেটা থাকবে, কম্পিটিটিভ কোনো বইতে ডায়াগ্রাম থাকে না। ঠিক আছে, কোনো বইতে কম্পিটিটিভ সায়েন্সের কোনো বইতে ডায়াগ্রাম, ইমেজ এগুলো একটু কম থাকে। তো সেখানে তোমার এটা থাকবে, কি বলে, ডায়াগ্রামটা থাকবে, ইমেজ থাকবে অনেক কিছু, এবং সেগুলো হ্যান্ড মানে হাতে আঁকা ডায়াগ্রাম, নর্মালি লেন্সের বলো, লাইটের, অনেক রকম ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামগুলো সব থাকবে, তো পাবে, সেটা আসবে, এবং সেটার জন্য তো সময় লাগবে। ঠিক আছে, সৃজিতা ওয়েলকাম। নেক্সট পরেরটা, আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ফ্রুট আমরা কি বলি, কাকে বলি? ঠিক, যেটা অপশনে থাকা উচিত সেটা নেই অপশনে, তাহলে অল্টারনেট, দুটোই হয়। চলো করো স্টার্ট, একটুখানি ভালো করে দেখে নাও, কোনো প্রবলেম নেই, করো। একদম C2H4, এইটা অপশনে থাকা উচিত ছিল, C2H4। ঠিক, ইথিলিন কি টাইপের কম্পাউন্ড? ইথিলিন হচ্ছে HH এই টাইপের কম্পাউন্ড, তাই তো, এই টাইপের যৌগ। তাহলে এই টাইপের যদি যৌগ হয়, এটা অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইনের মধ্যে পড়বে। এটা পড়বে বেসিক্যালি অ্যালকিনের মধ্যে, তাই তো, এটা পড়বে অ্যালকিনের মধ্যে, অ্যালকিন পার্টের মধ্যে পড়বে, তাই তো, অ্যালকিন পার্টের মধ্যে পড়লো। জেনারেল ফর্মুলা কি? কার্বন NCnH2n। অ্যাসিটিলিনকে হাইড্রোজেনেশন যদি করি, মানে C2H2, এইটা হলো অ্যাসিটিলিন, তাকে হাইড্রোজেনেশন করছি কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে, তার সাথে সাথে প্যালাডিয়াম দিলাম বা নিকেল দিলাম, হাইড্রোজেন, প্যালাডিয়াম বা নিকেল, কি হবে? দুটো হাইড্রোজেন এই কার্বনের সাথে অ্যাডিশন হয়ে যাবে। তো এটা কি টাইপের কেমিক্যাল রিঅ্যাকশন? এটাকে বলা হয় অ্যাডিশন কেমিক্যাল রিঅ্যাকশন, দ্রুত বিক্রিয়া, রাইট? তো সেই জন্য ঠিক আছে, সিগারেটের লাইটারের মধ্যে বিউটেন থাকে, একদম বিউটেন। ঠিক আছে, এই ক্যাটালিস্টের কমন নামটা কি জানো কোনটার? এই যে হাইড্রোজেন, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, লিন্ডার, লিন্ডারের নাম খেয়াল নেই? এইসব ভুললে চলবে? লিন্ডলার ক্যাটালিস্ট, লিন্ডলার বলা হয়। এটাও একবার মেন্সে এসেছিল, এটাও একবার মেন্সে এসেছিল যে অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি করার জন্য যে ক্যাটালিস্ট বা যে অনুঘটক লাগে, সেই অনুঘটকটা কে বা তার নাম কি? তার নাম হচ্ছে লিন্ডলার অনুঘটক। ঠিক, হাইড্রোজেন, প্যালাডিয়াম বা নিকেল, এটা সেট, এটাকে লিন্ডলার বলে। নেক্সট পার্থ ওয়েলকাম, চলো। কনাশ্রী ওয়েলকাম, শুভ সন্ধ্যা। বলছে রুবি স্যাফাইড এট দ্য অক্সাইডস অফ, রুবি স্যাফাইড কার অক্সাইডের মধ্যে পড়বে? কপার, টিন, আয়রন, অ্যালুমিনিয়াম। চেনা প্রশ্ন কিন্তু, হ্যাঁ, বলবে না যে করানো নেই, সব কটা করানো কোয়েশ্চেনের মধ্যেই দিচ্ছি, একটু এগুলো করে নাও। ওকে, আচ্ছা, যা দেখো, চলো 47% কারেক্ট অ্যান্সার। রুবি অ্যান্ড সাফাইড আর দ্য অক্সাইড অফ কার? অ্যালুমিনিয়াম। বেসিক ফর্মুলা কি আছে এটা? রুবি স্যাফাইডের বেসিক ফর্মুলা বলো, বেসিক ফর্মুলা, বেসিক ফর্মুলা কোনটা? মেন্সে পিএসসি কারেক্টেড অ্যান্সার শিটও অনেক ভুল নিয়েছে, স্পেসিফিক্যালি পেপার 3 এটা কিভাবে সলভ হবে জানি না। পিএসসির ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই গো,
দুঃখের বিষয় হচ্ছে এটা, আমি কিছু জানি না এদের ব্যাপারে, জানার চেষ্টাও করি না, জানিও না। L2O3, ঠিক আছে, কিচ্ছু করার নেই। ওটা যারা পরীক্ষা দিচ্ছে বা কমিশনে যারা আছে তাদের ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে করবে না, কি বলবো বলো, এখানে কিছু বলার আছে? ঠিক আছে, এখানে কিচ্ছু বলার নেই, কোনো খবর নেই। খবরের জন্য তো একটা সোর্স দরকার হয়, সেই সোর্সের ডিমোটিভেশন নয়, আমি জাস্ট মিসলেনিয়াস বেরোবে হচ্ছে একটা ছোট ওয়ার্ল্ড কাপ থেকেও মিসলেনিয়াসের প্রতি ফোকাস বেশি। ঠিক, মিসলেনিয়াস হচ্ছে ছোট ওয়ার্ল্ড কাপ খেলা, মানে আমি যদি WBCS কে একটা বড় ওয়ার্ল্ড কাপের মতো বলি, মিসলেনিয়াস হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপের মতো, বা এটা যদি ওয়ার্ল্ড কাপ হয়, এটা যদি ফুটবল খেলার রেসপেক্টে বলি, এটা হচ্ছে ইউরো ছেলেমেয়েদের, ঠিক আছে, বিশেষ করে মিসলেনিয়াস সায়েন্সের স্টুডেন্টের জন্য, কারণ এখানে সায়েন্সের ওয়েটেজ বেশি আছে। তাই তো তোমরা দেখেছো সায়েন্সের কোয়েশ্চেন এখানে অন্যরকম আসে এবং ভালো আসে, ওয়েটেজ ভালো, ঠিক আছে, ওয়েটেজ ভালো, ডেসক্রিপটিভ হয়, মেইনস হবে ডেসক্রিপটিভ, তো তোমাকে একাডেমিক অ্যাপ্রোচে পুরো ডিটেলসে পড়তে হবে, রাইট? তো এটার খবর শুনে যাচ্ছি লাস্ট 1.5 বছর ধরে, কোনো খবর নেই। ওকে, কোনো খবর নেই, এই হচ্ছে বিষয়। 5:30, ঠিক আছে, চলো, রুবি স্যাফাইর অ্যালুমিনিয়াম হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড। আমি জানি না তোমরা, আচ্ছা কে কোন এক্সাম টার্গেট করছো একটুখানি জাস্ট আগে বলো তো, একটুখানি শুনি। এখানে অনেকে আসো, বলো, সকালেও জিজ্ঞেস করছিলাম কার কোন এক্সাম টার্গেট, মানে রেলওয়েতে স্টার্ট। আচ্ছা, ভুল করেছো, ওই ডি হবে অ্যান্সার, ডি এর থেকে কত আছে নিচে? ঠিক আছে, ওয়েলকাম দীপান্বিতা। ডি এর থেকে কত নিচে আছে দেখো, শুভ সন্ধ্যা। লিকুইড হিলিয়াম কত, একদম এটা আমি দেখিয়ে দিয়েছিলাম না, 4.2 কেলভিন মাইনাস, লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার কম, তা বলে ডি কেন হয়, -269 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা হচ্ছে লিকুইড হিলিয়াম, সেখানে লিকুইড নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড, -196। অক্সিজেন -210 ডিগ্রি সেন্টিগ্রেড, হাইড্রোজেন -253 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা। এবার বলো এর মধ্যে লোয়েস্ট টেম্পারেচার কোনটা, বলো, ঠিক আছে, বলো লোয়েস্ট টেম্পারেচার কোনটা, সি তো, একটা -253, একটা -210, -269, -196, সব থেকে বেশি টেম্পারেচার হচ্ছে নাইট্রোজেন। আমরা ভাবি যে নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন আমরা শুনি, লিকুইড নাইট্রোজেনের প্রিজার্ভেশন -196 ডিগ্রিতে করে, ঠিক আছে, তার থেকেও ছোট, মানে তার থেকেও কমের জিনিস আছে এর মধ্যে। ওই নাইট্রোজেনের তোমাদের একটা এক্সাম্পল দেখিয়েছিলাম না, যে আঙুলকে এরকম ভাবে দিলে, হ্যাঁ, 5 সেকেন্ড রাখলে তারপরে আঙুলকে ওঠাবে, দেখবে যে আঙুলের তোমার শুধুমাত্র হাড় দেখা যাচ্ছে, কোনো কিছু মানে মাংস কিছু দেখা যাচ্ছে না, পুরো কঙ্কাল দেখা যাবে, যদি লিকুইড নাইট্রোজেনের মধ্যে এরকম হাত দাও, ঠিক আছে। গ্যাস থার্মোমিটারে নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয়, লিকুইড নাইট্রোজেন, এক্সপ্যান্ডেবল ক্ষমতা তার বেশি, মানে ম্যাক্সিমাম রেঞ্জ অফ টেম্পারেচার পর্যন্ত যাতে মাপতে পারে, এটা, ঠিক আছে। চলো নেক্সট, পরেরটা, হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট কোনটা মানে দেখো, হুম, হয়, কে বলেছে হয় না, কনসেন্ট্রেশন একদম পিওর লিকুইড নাইট্রোজেন হতে হবে, 5 সেকেন্ড একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলছি, বলছি ওর কন্ট্যাক্টে থাকলে হাতের কিছু দেখা যাবে না আর, ঠিক আছে, এটা এমনই জিনিস, এটা এমনই জিনিস। গান পাউডার দেখো, ক্রায়োজেনিক ইঞ্জিনে লিকুইড হাইড্রোজেন আর লিকুইড অক্সিজেন ইউজ করে, যেটা আমাদের রকেট ফুয়েল মেনলি, ঠিক আছে। গান পাউডার দেখো, গান পাউডার ইজ এ মিক্সচার অফ, গান পাউডার মানে বারুদ, বারুদ কার কার মিক্সচার, বারুদ কি কি দিয়ে তৈরি হয়, এটা বলছে, স্টার্ট করো দেখি, বারুদ কি কি দিয়ে তৈরি হয় বলো, কি আনসার, ওকে, বলো কি আনসার হবে, 45%, এত কম কেন গো,
এত কম কেন, এত কম কেন? নাইট্রোসালফার এবং চারকোল, পটাশিয়াম নাইট্রেট আমরা জানি না। নাইট্রোসালফার মানে কি? পটাশিয়াম নাইট্রেট মানে KNO3, পটাশিয়াম নাইট্রেট প্লাস সালফার মানে S প্লাস চারকোল মানে কি? কার্বন। পটাশিয়াম নাইট্রেটের সাথে সালফার থাকবে, চারকোল থাকবে, ঠিক আছে? TNT, গান পাউডারের মধ্যে TNT থাকে? তুই জানিস গান পাউডারের মধ্যে যদি TNT ট্রাইনাইট্রোটলুইন দেয় তাহলে কি হবে? নিজেও উড়বো, আশেপাশে যতজন আছে, ঠিক আছে, সবাইকে নিয়ে উড়বো। আমি তো উড়বই, ঠিক আছে, সবাইকে নিয়েই উড়ি একসাথে, এরম ব্যাপার। ওকে, তাহলে নাইট্রোসালফার এবং চারকোল, পটাশিয়াম নাইট্রেট, মাইন্ড ইট, অন্য কোনো নাইট্রেট নয়, পটাশিয়াম নাইট্রেট তার সাথে সালফার তার সাথে চারকোল, এটা মেশানো হয় গান পাউডারের ক্ষেত্রে, মাইন্ড ইট। ট্রাইনাইট্রোটলুইন, ট্রাইনাইট্রোটলুইন ফর্মুলা কেমন? TNTর ফর্মুলা লেখো, দিতে পারে। এই পজিশনে একটা কি গ্রুপ থাকবে? নাইট্রো গ্রুপ থাকে NO2, এইখানে একটা নাইট্রো গ্রুপ থাকে NO2, এই পজিশনে একটা নাইট্রো গ্রুপ থাকে NO2, এই পজিশনে একটা CH3 গ্রুপ থাকবে। এই হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। কি সুন্দর দেখতে স্ট্রাকচার। গুড ইভিনিং। লেট কেন? এইটা হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। ট্রাইনাইট্রোবেনজিন থাকলে শুধু টলুইনের এই পার্টটা থাকবে না, আর কি, ট্রাইনাইট্রোবেনজিন হয়ে গেল TNB, এটাও এক্সপ্লোসিভস একটা, ঠিক আছে। ধুমায়মান, আজ ওই যে বার্থডে পার্টি, কার বার্থডে পার্টি ছিল? তোর বার্থডে আজকে? হ্যাঁ, বিকাশ, ওয়েলকাম। আচ্ছা, ভাবলাম মনে হয় তোর নাকি। ও গার্লফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল আজকে, ওই জন্য। ওই যে ও কি বলছে? হুম, হাউ টু এক্সপ্লেন? TNB থাকবে কেন গান পাউডারে? ওকে, দেখো, কেন মিথ্যা কথা বলে? না, হতেই পারে। TNTর কোনটা, কোনটা ইমেজ স্যার, এইটা TNT স্ট্রাকচার বললাম, ট্রাইনাইট্রোটলুইন এটা। ওকে, নিশির ডাক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকের দিনে এর সাথে কম্পেয়ার করে দিলি? বাহ, হুম, আচ্ছা, ঠিক আছে। যখন এরকম ভাবে জাস্ট বলবে না, ঘুমের ঘোরে কানে আসবে, আয় কাছে আয়, আয়, আয় রে, আয়, একদম কানে যেমন ভৌতিক ফিল্ম গুলোতে হয় না, একদম আওয়াজ ভেসে আসে, ঠিক দেখবি তখন ঘুমের ঘোরে এমনি হাঁটছিস, বাংলা বইগুলো যেমন হয়, কাছে আয়, আয়, পটাশিয়াম নাইট্রেট হয়ে গেল। ওকে, বেশ, চলো পরেরটা। পরের কোয়েশ্চেন দেখো, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইটকে কি পারপাসে ইউজ করা হয়? মেইনসে এই কোয়েশ্চেনটা রিপিট হবে, হ্যাঁ, লিখে নাও, এটা আপকামিং এ আসবে। চলো, ফুয়েল, লুব্রিকেন্ট, মডারেটর, ইনসুলেটর, কি হবে आंसर? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইট কি পারপাসে ইউজ করে? করো, কি आंसर হবে দেখি। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইটকে কি পারপাসে আমরা ইউজ করি? গ্রাফাইটকে কি পারপাসে আমরা ইউজ করি বলো। ফুয়েল হবে, লুব্রিকেন্ট হবে, মডারেটর হবে, ইনসুলেটর হবে। আচ্ছা, গ্রাফাইট ছাড়া আর একটা एग्जांपल বলো। 89, গ্রাফাইট ছাড়া মডারেটর তো বুঝলাম, এবার মডারেটর হলো ওই ক্যাডমিয়াম কন্ট্রোল রড, ঠিক আছে। ডয়টেরিয়াম অক্সাইড, D2O, এইটাই জানতে চাইছিলাম, D2O, ডয়টেরিয়াম অক্সাইড, ভারী জল, মলিকুলার ওয়েট কত দেখি বলো, ডয়টেরিয়াম অক্সাইডের মলিকুলার ওয়েট বলো, মলিকুলার ওয়েট, ঠিক MW কত হবে? ডয়টেরিয়াম অক্সাইড কি H21H2O, এই হচ্ছে ডয়টেরিয়াম অক্সাইডের ফর্মুলা। তাহলে এইখানে হাইড্রোজেনের মাস নাম্বার কত? মাস নাম্বার হচ্ছে 2,
তাহলে 2 ইন্টু কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন, 2 ইন্টু 2 প্লাস অক্সিজেনের জন্য কতগুলো 16, 16 আর 4 কতগুলো, 16 আর 4 হলো 20, তাই তো? তার মানে 20 গ্রাম হচ্ছে তার বেসিক্যালি মলিকুলার মাস। 1 মোল মানে হচ্ছে 20 গ্রাম, বোঝা গেল? 20 গ্রাম। ওকে, 16 আর 4 20, হ্যাঁ ঠিকই তো আছে। ওকে, নেক্সট 13 নম্বর, সি ওয়াটার ক্যান বি পিউরিফাইড বাই দ্য প্রসেস অফ। সি ওয়াটার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার মিক্সচার। এক্সাম্পল দিয়ে দিলাম, NaCl এর সাথে H2O মিক্স আপ করা। NaCl এর সাথে H2O কে গ্রাম পার মোল, ওটা যদি মোল হিসাবে বলতেই হয়, NaCl এর সাথে H2O কে মিক্স আপ করে দিলে তাকে পিউরিফাই করব কোন প্রসেস? ডিস্টিলেশন, ইভাপোরেশন, ফিল্ট্রেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। দারুণ প্রশ্ন এটা মেন্সের। ওকে করো, 15 সেকেন্ড। ম্যাক্সিমাম জন ফেসেছে ফেসেছে ফেসেছে। এই তো ফাঁসানোর মতো কোয়েশ্চেন, এগুলোতেই চ্যালেঞ্জ করে দিয়ে বসে থাকবে। ফেসবুকে সব কমেন্ট আসবে, স্যার এটা কি ঠিক আছে, এটাকে কি চ্যালেঞ্জ করবো? কোয়েশ্চেন পড়েই নি, কোয়েশ্চেনের মানেই বোঝেনি, ওদিকে চ্যালেঞ্জ। বারবার পই পই করে বলেছি, পিউরিফাইড কথাটা সেপারেটেড কথাটার মধ্যে পার্থক্য আছে। পিউরিফাই কথাটার মানে হচ্ছে পুরো সোডিয়াম ক্লোরাইডকে, ক্লোরিন আর সোডিয়ামকে আলাদা করে নেওয়ার পরে ওই জলটাকে আবার পিউরিফাই করতে হবে, তার জন্য তাকে আবার কনডেন্স করতে হবে। আমাকে যদি বলতো যে নুনের থেকে জলকে শুধু আলাদা করে দেখাও, তাহলে আমি ডি তো হবেই না, ডি ভুল, সি ভুল। প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে। আমাকে বললো নুন এবং জলের মিক্সার আছে, নুন এবং জলের মিক্সারকে আলাদা করে দেখাও, তাহলে আমি কি করতাম? তাহলে আমি করতাম এর মধ্যে হিট দিয়ে দিতাম, তাপ দিয়ে দিতাম। তাপ দিয়ে দিলে কি হতো? সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে যেত, জল আলাদা হয়ে যেত, তাই তো? ব্যাস, তো সেপারেশন বলতাম, ইভাপোরেশন কারেক্ট অ্যান্সার। বাট পিউরিফিকেশনের যখন ব্যাপার আছে, এবার আমাকে বলো, এই যে জলটা নিচ থেকে উপরের দিকে গেল, এই জলটাকে পিওর ওয়াটার? আমাকে বলো, এই যে ওয়াটারটা নিচ থেকে উপরে গেল, মানে সোডিয়াম ক্লোরাইডকে ছেড়ে উপরে বাষ্পীভূত অবস্থায় চলে গেল, এই জলটাকে পিওর ওয়াটার? ইয়েস অর নো? ইজ ইট পিওর ওয়াটার? এই জলটা কিন্তু পিওর ওয়াটার নয়। এই জলটাকে আমরা কি বলবো? এই জলটাকে আমরা বলবো ইমপিওর ওয়াটার, ঠিক আছে? ইমপিওর H2O। তাহলে যে ইমপিওর H2ওটা হলো, এই যে ইমপিওর H2ওটা হলো, এই ইমপিওর H2ওটাকে তো আমার পিওর করতে হবে আবার। তো ইমপিওর থেকে যখন আমি পিওর তৈরি করব, যখন আমি পিওর H2O তৈরি করব, তখন আমাদের কি প্রসেস লাগবে? তখন আমাদের লাগবে কনডেনসেশন, মানে ঘনীভবন প্রক্রিয়া। যখন আমি ঘনীভবন প্রক্রিয়া করব, মানে কনডেনসেশন প্লাস ইভাপোরেশন একসাথে যখন করব, তখন সেই প্রসেসকে আমি বলবো পাতন প্রক্রিয়া, ইংরেজিতে বলে ডিস্টিলেশন। বোঝা গেল কি বলছি? তো পিউরিফাইড কথাটার মানে হচ্ছে কমপ্লিট প্রসেস। আরে বলো, বোঝা গেল? চুপ থাকলে হবে? মুখে তো কথা বলতে হবে। ডিস্টিলেশন এটা কমপ্লিট প্রসেস। এটা কি প্রসেস? এটা কমপ্লিট, কমপ্লিট, টোটাল কমপ্লিট প্রসেস। ইভাপোরেশন মানে কি? ইভাপোরেশন মানে হচ্ছে ইনকমপ্লিট প্রসেস বা হাফ প্রসেস। বোঝা গেছে কি? ইনকমপ্লিট বা হাফ প্রসেস। কি ক্লিয়ার নেই? ফিল্ট্রেশন একদম বেকার অপশন দিয়েছে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বেকার অপশন দিয়েছে। ঠিক এইগুলোর সাথে কোনো সম্পর্কই নেই। ফিল্ট্রেশন আলাদা পদ্ধতি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আলাদা পদ্ধতি। ফিল্ট্রেশন বললে আমরা বলতাম চকের মিক্সচার আছে প্লাস ওয়াটার মিক্সচার। ওকে, চকের মিক্সচার এবং ওয়াটার মিক্সচারকে একসাথে মেশানো আছে, মানে চক ডাস্ট আর ওয়াটার, ঠিক আছে? আচ্ছা বেশ, তো চকের মিক্সচার আর ওয়াটার আছে একসাথে। এবার বললো চকের মিক্সচার আর ওয়াটারটাকে আলাদা করে দেখাও, ঠিক আছে? তাহলে চকের মিক্সচার আর ওয়াটারকে আলাদা করার জন্য আমরা ফিল্টার পেপার ব্যবহার করতাম। যেটা ফিল্টার পেপার সেটা হচ্ছে ফিল্ট্রেশন। এবার যদি বলি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কি? আংশিক পাতন পদ্ধতি। কি কি শিখেছিলাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে? বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা কত থাকতে হতো, বিপির ডিফারেন্স, সব ভুলে মেরে দিয়েছি, কিচ্ছু মাথায় নেই আমার। আর কোনো কমেন্টই পাচ্ছি না। সায়েন্স ফাইন্স কি লাটে উঠে গেছে নাকি? হ্যাঁ, বই ফই কি তাকের ওপরে উঠিয়ে রেখে দিয়েছো? হ্যাঁ, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের গ্রেটার দেন নয়, লেস দেন। 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। এই যে অ্যালকোহল আর ওয়াটার বলছো, এত পছন্দের জিনিস অ্যালকোহল ওয়াটার, অ্যালকোহল ওয়াটার, এছাড়া আর কোনো অপশন মাথায় আসে না। না, অ্যালকোহল আর ওয়াটার এত পছন্দের জিনিস। অ্যালকোহলের বয়লিং পয়েন্ট কত? অ্যালকোহলের বয়লিং পয়েন্ট 78 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? জলের বয়লিং পয়েন্ট এত। কেমিস্ট্রিতে কোনো এক্সাম্পল হলেই অ্যালকোহল ওয়াটার। তাহলে 100 আর 78 মধ্যে ডিফারেন্স কত? 22 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেটাই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, 25 এর থেকে কম। তাহলে 25 এর থেকে কম যে কোনো টেম্পারেচার, তা সেটাই আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে পার্থক্য করতে পারি।
ঠিক আছে, ভুল যেন না হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখাও, পরেরটা। ইভাপোরেশন কি সেপারেশন প্রসেসে ইউজ করা হয়? হ্যাঁ, সেপারেশন প্রসেসে, ইনকমপ্লিট সেপারেশন, কমপ্লিট সেপারেশন নয়, বা পিউরিফিকেশন নয়, নর্মালি বলছি। ঠিক, চলো পরের কোয়েশ্চেন আসো। কি বলছে? ডিটারজেন্ট ক্লিন দ্য সারফেসেস অন দ্য প্রিন্সিপাল, ফিজিক্সের কোয়েশ্চেন, ঠিক আছে, কেমিস্ট্রি নয় এটা, করো, এগুলো নিয়ে কিচ্ছু বলবো না আমি। ডিটারজেন্ট ক্লিন দ্য সারফেস অন দ্য প্রিন্সিপাল, প্র্যাকটিক্যাল ডেটা রিলেটেড কোশ্চেন, প্র্যাকটিক্যাল ডেটা, করো কি অ্যান্সার হবে? ওকে, ডিটারজেন্ট ক্লিন দ্য সারফেসেস অন দ্য প্রিন্সিপাল অফ দ্য সারফেস টেনশন, তাই তো, পৃষ্ঠটান প্রক্রিয়ার উপরে বেসিক্যালি এটা ডিপেন্ড করে থাকে, পৃষ্ঠটান প্রক্রিয়ার উপরে সারফেস টেনশন। ক্লিয়ার? চলো এটা হলো আনসার, ডিটারজেন্ট, এটা বি। নেক্সট পরেরটা, পরেরটা হচ্ছে দ্য কম্পাউন্ড টু হুইচ দ্য হাইড্রোজেন ডাজ নট অ্যাড ইজ, এর মধ্যে কোথায় অ্যাড করা যাবে না, করতে হবে না, বাদ দাও, এটা জয়েন্টের প্রশ্ন, এটা করতে হবে না, এটা করো। অ্যামোনিয়া ইজ এ মিক্সচার অফ, এটা ভালো কোয়েশ্চেন, এটা মেন্সের কোয়েশ্চেন, বলছি অ্যামোনিয়া কার কার মিক্সচার, কাকে কাকে মিশিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়, এটা জানতে চাইছে। অ্যালুমিনিয়াম পাউডার, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট। একটু নলেজ থাকার দরকার এটার জন্য, না হলে হবে না। ওকে, করো স্টার্ট। ওকে, 38% কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কার কার ডাউট আছে এটাতে বলো, এটাতে কার কার ডাউট আছে? চারটেতে অ্যামোনিয়া তৈরি হয়, কে কে ভুল করেছো, এটা কে কে বুঝলে, মানে মাথার উপর দিয়ে গেল, কি বলতে চাইছে? শোনো, চারটেতেই অ্যামোনিয়া উৎপন্ন হয়, ঠিক আছে, এমন না যে চারটের মধ্যে শুধুমাত্র একটাতে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, তা না, চারটেতেই হবে। আমি যখন অ্যালুমিনিয়াম পাউডার নেব, আমি যখন এল নেব, অ্যালুমিনিয়াম পাউডারকে নিয়ে যখন আমি অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl এর সাথে আমি অ্যাড করব, এখান থেকে তৈরি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে, AlCl3 তৈরি হবে, তার সাথে সাথে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, NH3 তৈরি হবে। এই যে NH3টা তৈরি হলো, এই NH3 এটার থেকেও হবে, এটার থেকেও হবে, এটার থেকেও হবে, তিনটে থেকেই হবে। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে এই যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, কোন কেমিক্যাল রিঅ্যাকশনটা ফ্যাসিলিটেট হয় সব থেকে তাড়াতাড়ি বা সব থেকে ফাস্ট, তো সেটা আমরা দেখবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে এইখানে সব থেকে বেশি, এবং ইল্ডের যে ব্যাপারটা আছে একদম, অ্যামোনিয়া তৈরি হওয়ার যে পরিমাণটা আছে সেই পরিমাণটাও দেখা যায় অ্যামোনিয়াম ক্লোরাইডে অনেক বেশি হয়। রিঅ্যাকশন ফাস্ট, রিঅ্যাকশনের মধ্যে একটা মানে সিকোয়েন্স আছে, এই দুটো ল্যাটিস এনার্জি ম্যাচ করে যায় এবং পারফেক্ট ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এখানে হয়ে থাকে। অ্যামোনিয়া যে উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন হওয়ার পরিমাণ এইখানে অনেক বেশি। এই এত কিছু ফ্যাক্টর এই অপশনটাকেই বা এই প্রসেসটাকেই ফ্যাসিনেট করে। যদি কখনো অ্যামোনিয়া তৈরি করতে হয় অ্যালুমিনিয়াম পাউডারের থেকে, এবার অ্যামোনিয়ার তো অনেক রকম সল্ট হয়, অ্যামোনিয়াম নাইট্রেট একটা টাইপের লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড আরেকটা টাইপের, অ্যামোনিয়াম সালফেট একটা, পটাশিয়াম নাইট্রেট একটা, ঠিক আছে। তো এই যে জায়গাটা আছে, এই জায়গা থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সব থেকে স্টেবল কম্পাউন্ড বলতে পারো। বুঝলে মাথায়? বোঝা গেল? তার মানে এটা নলেজ বেস কোয়েশ্চেন, এটা নলেজ না থাকলে আনসার দিতে পারবে না, একটু ভালো নলেজ থাকা দরকার। ঠিক, একটা জিনিস বলি, ক্লোরাইড সল্ট, মেটালের ক্লোরাইড সল্ট বা নন মেটালের ক্লোরাইড সল্ট সব থেকে স্টেবল হয়, মেটালের ক্লোরাইড সল্ট সব থেকে স্টেবল। ঠিক, ধরো আমি সোডিয়াম বললাম, সোডিয়ামের আমি অনেক সল্ট তৈরি করতে পারি, ধরো NaF ব্যবহার করতে পারি, NaCl তৈরি করতে পারি, NaBr তৈরি করতে পারি, NaI তৈরি করতে পারি। তাহলে কি হলো? সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। বললো কোনটা সব থেকে স্টেবল, তুমি দেখো স্টেবল ফরম্যাটে আমরা কাকে পাই, কাকে পাই? ক্লোরাইড হচ্ছে সব থেকে স্টেবল, এই কারণে একে আমরা টেবিল সল্ট হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, সলিড অবস্থায় পাওয়া যায়। ঠিক সিমিলারলি আমি যখন ম্যাগনেসিয়াম বলবো, আমি যখন ক্যালসিয়াম বলবো, ওকে, আমি যখন বেরিলিয়াম বলবো, সব ক্ষেত্রে তাদের যে করেসপন্ডিং ক্লোরাইড সল্ট গুলো হয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বললাম, ক্যালসিয়াম ক্লোরাইড বললাম, বেরিলিয়াম ক্লোরাইড, এই সল্ট গুলো সব থেকে বেশি স্টেবিলিটিকে নির্দেশ করে। বলো, কনসেপ্ট ক্লিয়ার যা বলছি? বুঝতে পেরেছো কথা? ক্লোরাইড স্টেবল, কোনো গ্যাস তৈরি করতে গেলেও ক্লোরাইড স্টেবল। ঠিক, চলো নেক্সট পরেরটা, 16 নম্বর হয়ে গেল। 17, হুইচ গ্যাস ডাজ নট ফর্ম দ্য পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, এর মধ্যে কোন গ্যাসটা অ্যাটমসফিয়ারের পার্ট নয়? ঠিক আছে, ভালো করে দেখবে কিন্তু, দ্য পার্ট অফ অ্যাটমসফিয়ার। ঠিক আছে, দেখি কি অ্যান্সার।
কোনো কথা বলবে না, কোনো কথা নয়। 1 2 3 4 5, আচ্ছা 5 জন। রিক্তা, লিয়াকত, নেপোলিয়ান, দীপ্তা, সুচেতনা এবং সায়নী। কি প্রবলেম তোমাদের? কি প্রবলেম, কি সমস্যা বলো? এই কোয়েশ্চেনটা জানো নাকি জানো না, না ভুল টাচ হয়ে গেছে? কোনটা? হাত পড়ে গেছে? আচ্ছা জানি, এটা এটা জানি। হুম, কারোর কোনো কথা নেই, চুপ। লজ্জা লাগছে? আনএক্সপেক্টেড, এই ভুল। ঠিক আছে, এই ভুল আনএক্সপেক্টেড। করো। ডাজ নট ফর্ম দ্য পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের পার্ট কোনটা নয়? অ্যাটমসফিয়ারের পার্ট নয় ক্লোরিন। ঠিক আছে, মুন্সি ওয়েলকাম। কোনটা বলছি? ক্লোরিন বলছি। কেন ডি কেন দেবো? এটাই তো আনসার। ওকে, ক্লোরিন, এই হচ্ছে বিষয়। চলো, হয়ে গেল। নাইট্রোজেন হিলিয়াম দুটোই থাকে। নাইট্রোজেন সব থেকে বেশি থাকে, নাইট্রোজেন সব থেকে বেশি থাকে। হিলিয়াম নোবেল গ্যাসগুলোর মধ্যে সব থেকে কম থাকে। ভুল সবার হয়, হতেই পারে। একদম ভেরি গুড, ঠিক। নেক্সট পরেরটা, ফুয়েল ইন দা। লজ্জা পাওয়ার কিছু নেই, সেইটাই তো বলছি, ভুল হলে তো শিখে নেবে, লজ্জা পেয়ে কি হবে? ওকে, ফুয়েল ইউজড ইন দ্য অ্যাটমিক রিঅ্যাক্টর ইজ। দ্য ফুয়েল ইউজড ইন দ্য অ্যাটমিক রিঅ্যাক্টর। অ্যাটমিক রিঅ্যাক্টরে কোন ফুয়েল ব্যবহার করা হয়? অ্যাটমিক রিঅ্যাক্টরে কোন ফুয়েল ব্যবহার করা হয়, এটা জানতে চাইছি। ওকে, আচ্ছা, এটা এটা পেট্রোলিয়াম অপশন হবে। পেট্রোলিয়াম অপশন হবে, ঠিক আছে, পেট্রোলিয়াম অপশন হবে। চন্দ্রিমা ওয়েলকাম। তাহলে কোল হবে, পেট্রোলিয়াম হবে, কম্বাস্টিবল গ্যাসেস হবে, ঠিক আছে, নাকি ইউরেনিয়াম হবে? অ্যাটমিক রিঅ্যাক্টর করো, দেখি কি হবে। স্টার্ট। শুভ সন্ধ্যা। আচ্ছা, আনসার হচ্ছে ইউরেনিয়াম। আনসার কি? ইউরেনিয়াম। ওকে, কে কে ভুল করেছো এটা? ঠিক আছে, ইউরেনিয়াম 235। আচ্ছা, ভুল হোক, বলো না কি আছে, কি প্রবলেম? ভুল হোক, শিখতে তো হবে। ইউরেনিয়ামের 235 আইসোটোপ যেটা আছে, এইটা ব্যবহার করা হয়। আচ্ছা, ইউরেনিয়াম 235 আইসোটোপ, সি হবে না, কম্বাস্টিবল গ্যাস হবে না। ওকে, ইউরেনিয়াম কারেক্ট অ্যান্সার। নেক্সট পরেরটা হয়ে গেল, পড়া হয়নি, ঠিক আছে ঠিক আছে। নতুন যারা আছো তাদের তো পড়তে হবে ফার্স্টে, ঠিক আছে। এগুলো তো মক টেস্ট নিচ্ছে, এগুলো হোল সিলেবাসের উপরে, মানে টোটাল যতগুলো চ্যাপ্টার হয়, অ্যাপ্লাইড পার্ট, স্ট্যাটিক পার্ট, ডেটা রিলেটেড পার্ট, কনসেপ্টের পার্ট, সবগুলো মিক্স আপ করে আছে এখানে, অল চ্যাপ্টার থেকে। হোয়াইট কোল, ইউরেনিয়াম, হাইড্রোইলেকট্রিসিটি, ডায়মন্ড নাকি আইস? সাদা কয়লা কাকে বলে? দেখি বলো, আনসার করো। ওকে, ঠিক আছে, 51% কারেক্ট অ্যান্সার। হোয়াইট কোল মানে হাইড্রো ইলেকট্রিসিটি। ঠিক, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়, কারণটা কে বলতে পারবে? কবে থেকে স্টার্ট হয়েছে? কিছুদিন অফ ছিল, তো লাস্ট কালকে থেকে স্টার্ট করেছি। হোয়াইট কোল, সাদা কয়লা কাকে বলে? সাদা কয়লা কাকে বলে বলো, মানে কেন বলে? পলিউশন নেই, আচ্ছা, আর? ঠিক আছে, আর কে কি বলবে একটু শুনি। এটার চমকে দেখে সি করে ভুল করলাম। আচ্ছা, হোয়াইট কোল, হোয়াইট কোল হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি, ওয়াটার দিয়ে তৈরি হয়। আচ্ছা 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 আচ্ছা, বেশ, দেখো তাহলে আনসার হচ্ছে এইটা, হোয়াইট কোল, দ্যাট উইল বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হাইড্রো ইলেকট্রিসিটি, নো পলিউশনটাই মেন ফ্যাক্টর, ঠিকই বলেছো, নো পলিউশন। ঠিক আছে, নো পলিউশন। চলো, হয়ে গেল, এটা আছে। পরেরটা দেখো কি বলছে। 20, দ্য মেজর কনস্টিটুয়েন্ট অফ দ্য গোবর গ্যাস। গোবর গ্যাসের মেজর কনস্টিটুয়েন্ট কি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, বিউটেন নাকি আইসোবিউটেন? গোবর গ্যাস, মেইনসের কোয়েশ্চেন, প্রিলিমসের কোয়েশ্চেন, বাট ইজি, সোজা, ভুল নয়। এটাতে কত পার্সেন্ট দরকার? ওই সোনা অপশানে নেই। সোনা ছাড়া আর মুখ থেকে শব্দ উচ্চারণ হয় না নাকি? সবকিছুতে সোনা, হ্যাঁ? সোনা ছাড়া, সোনা, রূপা, প্ল্যাটিনাম, ডায়মন্ড, হীরা, এগুলো ছাড়া মুখ থেকে সহজে কথা উচ্চারণ হয় না। কার্বন ডাই অক্সাইড হবে না, মিথেন হচ্ছে কারেক্ট অ্যান্সার। কালকে হয়ে গেছে। আচ্ছা দেখো, 90%-এর উপরে, ঠিক আছে।
মিথেন হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো মিথেন, তাহলে মিথেনের ফর্মুলা কি? মিথেনের ফর্মুলা হচ্ছে CH4। ঠিক আছে, বায়োগ্যাস, গোবর গ্যাস, ন্যাচারাল গ্যাস। নেক্সট পরেরটা, হাই পার্সেন্টেজ কম্পোজিশন ইন আর্থ, হাইয়েস্ট পার্সেন্টেজ, অ্যাকচুয়ালি হাইয়েস্ট হবে এটা। বলছে হোয়াট ইজ দ্য এলিমেন্ট দ্যাট ইজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইন দ্য কম্পোজিশন অফ দ্য আর্থ। আর্থে হাইয়েস্ট পার্সেন্টেজ কম্পোজিশন কার আছে? সিলিকন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, আয়রন। বলো হাইয়েস্ট পার্সেন্টেজ কম্পোজিশন। ঠিক, শেখো। ওকে, স্টার্ট। তুই উঠলি কেন? ঘুমা, ওঠার দরকার নেই। ওকে, সেটা হচ্ছে অক্সিজেন। সেকেন্ড কে হবে? বলো সেকেন্ড কে। সেকেন্ড কে দেখি দেখি দেখি, মেটাল বলো। আরে মেটাল বলো, আরে বলো মেটাল বলো। ঠিক আছে, বেশ। কোনটা? অ্যালুমিনিয়াম। সেকেন্ড বলো, সেকেন্ড কি হবে? সেকেন্ড 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 আয়রন। ভেরি গুড, বলতে তো হবে, বলতে তো হবে আয়রন, এফি। প্রথম হচ্ছে এটা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সিলিকন। ভালো কথা। ঠিক আছে, 21 নম্বর হয়ে গেল। নেক্সট 22 নম্বর, ফরমেশন অফ দ্য ওজোন হোল ইজ ম্যাক্সিমাম ওভার। আবার সেই কোয়েশ্চেন, ওজোন হোলের ফরমেশন কোথায় ম্যাক্সিমাম? ওজোন হোলের ফরমেশন কোথায় ম্যাক্সিমাম? ঠিক আছে, দেখি আফ্রিকা হবে, ইন্ডিয়া হবে, আন্টার্কটিকা হবে, ইউরোপ হবে। দেখি কারা কারা ইন্ডিয়া আনসার দাও, কোনো কথা বলবে না। দেখি বললো না? আচ্ছা, এবার সবাই আমাকে বলো, এবার সবাই ওভারটার্ম করেছো, এবার সবাই ওভারটার্ম করেছো। বেশ, ওকে, চলো স্টার্ট। ভেরি গুড। যারা যারা ইউরোপ বলতে, ওজন হোল ইউরোপে সব থেকে বেশি। ঠিক আছে, তোমরাই হচ্ছে বেসিক্যালি, আর্থ যদি কখনো ধ্বংস হয় তোমরাই দায়ী তার জন্য, যদি ওজন হোল ইউরোপে সব থেকে বেশি হয়। আন্টার্কটিকা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট 25টা কোয়েশ্চেন হবে আমাদের টোটাল। প্রেজেন্স অফ দ্য ওজন ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার রেসপন্সিবল ফর, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন লেয়ার কেন থাকে? ঠিক, কিসের জন্য আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা মেন গ্যাস আমরা বলি ওজোন গ্যাস, ওজনের যে লেয়ার থাকে, ঠিক আছে, রেসপন্সিবল ফর। ওকে, খুব ভালো, হোল দেয়নি। 15 সেকেন্ড করো, স্টার্ট। ওকে, 81%। চেকিং দ্য পেনিট্রেশন অফ দ্য আল্ট্রাভায়োলেট রেস টু দ্য আর্থ। ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রেসের পেনিট্রেশন আর্থে। ঠিক আছে, চেকিং দ্য পেনিট্রেশন আল্ট্রাভায়োলেট রে টু দ্য আর্থ হয়ে গেল। আচ্ছা বেশ, পরেরটা দেখো, পরেরটা 23 নম্বর হয়ে গেল। 24 নম্বর, অ্যাডভান্টেজেস অফ দ্য ডিটারজেন্ট ওভার সোপ। ডিটারজেন্টের অ্যাডভান্টেজ কি আছে সোপসের ওভারে? সাবানের থেকে ডিটারজেন্ট ব্যবহার করা বেশি লাভবান কেন বা সুবিধাজনক কেন, এটা জানতে চাইছে। ওকে, দেখে নাও তো ভালো করে হয় কিনা, দেখো হবে। পারবো? অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ডেইলি লাইফ কেমিস্ট্রির, ঠিক আছে, ডেইলি লাইফ কেমিস্ট্রির পার্ট এটা, ডেইলি লাইফ। দেখি স্টার্ট করো। কালকে কোন টপিকের উপরে ক্লাস আছে গো? কালকে এই ব্যাচে ক্লাস আছে? কালকে কিন্তু কিছু খেলা হবে, প্রশ্ন আনবো। কালকে ক্লাস আছে এই ব্যাচে? কালকে নেই? শিওর কালকে নেই? আচ্ছা, যদি কালকে নতুন ক্লাস কিছু অ্যাড করি কালকে, ঠিক আছে, নতুন কালকে দেখছি, কালকে তো আবার পুজো, নতুন কিছু ক্লাস অ্যাড করলে, ঠিক আছে, একটু ব্রেন স্ট্রমিং কোয়েশ্চেন আনবো। দেখি অনেক দিন খেলি না নাকি, প্রচুর দিন কিছু নতুন নতুন জিনিস শেখানো হয় না। ঠিক আছে, 10টা প্রশ্ন করব, 12টা প্রশ্ন করব, প্রচুর কিছু নতুন নতুন আপডেট নেবো, আমরা শিখবো। ডিটারজেন্ট কি করতে পারে? পরশুদিন আছে না, কালকে নেই, কালকে তাহলে ছুটি থাকবে, তাহলে পরশুদিন আনবো। ডিটারজেন্ট গিভ ল্যাদার ইভেন উইথ দ্য হার্ড ওয়াটার। খরজলও যদি থাকে তাহলে ডিটারজেন্ট, ওকে, ল্যাদার তৈরি করতে পারবে, মানে ফেনা তৈরি করতে পারবে, এটাই বলতে চাইছে মেনলি।
ঠিক, চলো নেক্সট পরেরটা। ফিজিক্স আর কেমিস্ট্রি না, যেই টপিক থাকবে সেই টপিকের উপরে। ওকে, দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। নিউক্লিয়াসের মধ্যে ফান্ডামেন্টাল পার্টিকেল কি থাকে? ঠিক আছে, দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। ইলেকট্রন, প্রোটন, প্রোটন নিউট্রন, নিউট্রন ইলেকট্রন, নাকি নিউট্রন পজিট্রন? কি হবে অ্যান্সার করো? হ্যাঁ, নিউক্লিয়াস। স্টার্ট। খুব টাফ কোয়েশ্চেন আনবো? আচ্ছা, আনবো, টাফই আনবো, সোজা নয়, অ্যাডভান্স মার্কা কোয়েশ্চেন আনবো। ওকে, আচ্ছা বেশ, থাকে তাইলে প্রোটন নিউট্রন। ঠিক আছে, ওকে, 25টা কোয়েশ্চেন কমপ্লিট, ক্লাসও কমপ্লিট। ঠিক আছে, মায়ের ভোগে। আচ্ছা, ওটা আবার
What